ক্রমে ক্রমে শ্রীতারক শিখে কবি গান, বৎসর বলে কেহ না করে সম্মান, তথাপিও গান গায় দেশে কি বিদেশে, ক্রমে ক্রমে কিছু লোক ডাকিতেন শেষে। কবির দোহার ছিল নামেতে কাঙ্গালি, পদুমানি বাসি সদা রহে কৌতূহলী, তারকের দলে গান করে অনুক্ষণ, বিপন্দন বসন পরে যেমন তেমন। একদা শ্রী রসরাজ বলেছে তাহাকে, কেমন ধরন তব কহত আমাকে, কেন তুমি কুসা দিয়ে পারো না বসন, আলু থালু বেশে তুমি চলো অনুক্ষণ। কাঙ্গালি বলেছে তবে শোনো মহাশয়, সাজিয়ে পারিলে তাতে কিবা ভালো হয়, মম সম আলু থালু বেশেতে পিন্দন, আমাদের দেশে এক আছে মহাজন, সেই মানুষের ঠাই হবে পরাজয়, বেশভূষা নাই তার শোনো মহাশয়। রসনা বলেছে তবে দেখাও আমাকে, কাঙালি বলেছি আমি দেখাইব তাহাকে। ক্রমে ক্রমে কিছুদিন গত হয়ে যায়, একদিন মৃত্যুঞ্জয় এলো পদুমা, কাঙালি বিশেষভাবে বলেন শ্রীপদে, নিবেদন করি আমি আপনার পদে। তারক সরকার নামে আছে একজন, আপনার সনে তারে করব মিলন। মৃত্যুঞ্জয় বলে আচ্ছা নিয়ে যে ও তারে, কেমন তারক আমি দেখিব তাহারে। এমত বলিয়া যান আপন ভাবনে, হরিপদ করে ধ্যান বসিয়ে নির্জনে। একদা হইল গান চালনায় আসরে, মৃত্যুঞ্জয় চলিলেন গান শুনিবারে। আসরের সম্মুখেতে উদিত যখন, বিপুল ভাবেতে সবে করে সম্ভাষণ, ব্যস্ত হয়ে কোনজন করেতে ধরিয়ে, সবা মাঝে লইলেন যত্ন করিয়ে। তাহা দেখি রসরাজ হইল বিস্ময়, এই বুঝি হবে সেই সাধু মহাশয়। দর্শন মাত্র যেন কি হইল তার, আখি ফিরাইতে না রে ঠেকিলেন দায়। মৃত্যুঞ্জয় ভাবিলেন থাকিলে হিতায়, গান করা তারকের পক্ষে হবে দায়। অতএব হেত হতে করিব গমন, এত ভাবি তারকের বলেছে তখন। এবে আমি করিলাম গৃহেতে গমন,
ইচ্ছা যদি হয় তবে কর দর্শন। এত বলি মহাভাব এলো নিজ ঘরে, ওদিকেতে সীতারও পড়েছে ফাপরে। দৃষ্টিতে না পারে তথা হয়েছে এমন, তারকের মন প্রাণ করে উচাটন। হরণ করিয়া নিল প্রভু মৃত্যুঞ্জয়, গান অস্তে ব্যস্ত চিত্তে হলেন বিদয়।